এসব কি করলে তোমরা দুজন? গণেশ, কার্তিক হোলির উৎসব এইভাবে পালন করে? মনে হয় আনন্দ আর উৎসবের দ্বারা আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। হোলি এভাবেই পালিত হয়। হোলি হে! হোলি হে! কিছু মনে করো না, আজ দোল। হর হর মহাদেব! হোলির এই উৎসবে কার্তিক আর গণেশের পরিহাসের উত্তরে আমিও মিথ্যে ক্রোধিত হয়ে পরিহাস করছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে কৈলাসবাসীদের বৈকুণ্ঠের হোলির ছটা দেখিয়ে হোলি খেলা শেখাতে হবে। शिव गौरी संग होगी होरी, कैलाश में शिव गौरी संग होगी होरी। কি গণেশ, কি কুমার কার্তিক, কিছু মনে করো না, হোলি উৎসব। शिव शंभु संग होगी होरी, कैलाश में शिव शंभु संग होगी होरी। शिव शंभु संग होगी होरी, कैलाश में शिव शंभु संग होगी होरी। দেবী লক্ষ্মী, আপনাকে দোল এবং বসন্ত উৎসবের অসংখ্য শুভেচ্ছা। আপনাকেও দেবী পার্বতী। দোলের শুভেচ্ছা ভ্রাতা নারায়ণ। আপনাকেও দেবী পার্বতী। পুত্র কার্তিক, গণেশ, এদিকে এসো তোমরা। তোমাদের দুজনকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক আশীর্বাদ। আবিরের এই রং তো তোমার রূপের শোভাকে দ্বিগুণ বাড়িয়ে তুলেছে পুত্র গণেশ। আবির তো আমরা মাখাবো, কি দাদা? হ্যাঁ গণেশ, কিন্তু চরণে। মামাশ্রী, মামি, আমাদের প্রণাম গ্রহণ করুন। আপনাদেরকে প্রণাম। গণেশ, দাঁড়াও গণেশ। হ্যাঁ, ধরে রাখো, ধরে রাখো। গণেশ, এ মা, ধরতে দাঁড়াও, পারে আমি না। তোমায় দেখাচ্ছি। দাঁড়াও, আমি তোমাকে আরো তোমাকে একবার লাগাবো। ধরি, দাঁড়াও। ব্রহ্মদেব আর মাতা সরস্বতী কিছুক্ষণের মধ্যেই আসছেন। ব্যাস 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 দাদা, এখনো তো পিসে মশাই আর পিসিকে স্বাগত জানাতে হবে আমাদের। চলো না। এই দেখুন, ব্রহ্মদেবা দেবী সরস্বতীরও আগমন ঘটেছে। কিন্তু দেবরাজ ইন্দ্র আর অন্য দেবতারা কোথায়? এতক্ষণ তো ওনাদেরও চলে আসা উচিত ছিল। ঋষি দুর্বাসার সামনে না পৌঁছনোই আমাদের জন্য শ্রেয়। কি হলো স্বামী, আমরা এখানে কেন দাঁড়ালাম? আর আপনাদের সবাইকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? দেবী শচী ইনি হলেন ঋষি দুর্বাসা। যখন ইনি নিজের ক্রোধের আবেগে ভেসে যান,
যতক্ষণ না কাউকে অভিশাপ দেন উনি শান্ত হয়ে বসেন না। এই পথে সম্ভাবনা সব থেকে বেশি আমরা ঋষি দুর্বাসাকেই পাবো। আচ্ছা, এই সময় উনি ধ্যানে মগ্ন হয়ে আছেন। আমাদের কৈলাসে যেতে হলে ওনার কাছ দিয়েই যেতে হবে। তাতে যদি ওনার ধ্যান ভঙ্গ হয়, উনি অবশ্যই ক্রোধিত হয়ে উঠবেন, আর তাতে আমরা সবাই ওনার অভিশাপগ্রস্ত হব। যদি আমরা ওনাকে কারণ বলি তবে উনি নিশ্চয়ই বুঝবেন স্বামী, অভিশাপ কেন দেবেন। না দেবী সংজ্ঞা, ঋষি দুর্বাসা যখন ক্রুদ্ধ হন তখন কিচ্ছু বোঝেন না। উনি তো মহাদেবকেও অভিশাপ দিয়েছিলেন। মহাদেবকেও? হ্যাঁ, মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহের সময় কৈলাসে মহাদেবের বিয়ের ব্যবস্থা চলছিল। তখনই ঋষি দুর্বাসা মাতা অনুসূয়াকে নিয়ে ওখানে পৌঁছান, আর দেবর্ষি নারদের দৃষ্টি তখনই ওনার ওপর পড়ে। ঋষি দুর্বাসা মাতা অনুসূয়ার সাথে এখানে? প্রণাম মাতা। প্রণাম দেবর্ষি। প্রণাম ঋষিবর। আপনি এখানে? এই ধরনের প্রশ্ন এটা দেবর্ষি? আমি এখানে অর্থাৎ অর্থাৎ আমার এরকমই মনে হচ্ছিল যে মহাদেবের বিয়ের শোভাযাত্রার ধুমধাম হয়তো আপনার ভালো লাগবে না। বুঝেছি, আপনি মাতা অনুসূয়াকে এখানে ছেড়ে যেতে এসেছেন, আর তারপর আপনি আবার ফিরে যাবেন। মাকে ছাড়তে এসেছি, আগে তারপর চলে যাব। সত্যি কথা। সেটা কেন? এখন কি করে যে বলি যাতে ঋষিবরের খারাপ না লাগে। এনাকে তো কোনো বিশ্বাসই নেই, যে কোনো কথাতেই রেগে গিয়ে যাকে খুশি অভিশাপ দিয়ে দেন। ওনাকে এখান থেকে ফেরাবো যে কি করে? আপনি বলতে কি চাইছেন দেবর্ষি? আমি এখান থেকে প্রস্থান কেন করব? মহাদেব মা পার্বতীকে বিবাহ করতে যাচ্ছেন। এই সুন্দর আর দিব্য দৃশ্য দেখার থেকে আমি কেন বঞ্চিত হব? দেবর্ষি, আপনি হয়তো ওনাকে নিয়ে আশঙ্কিত যে যেন দুর্বাসা ক্রোধিত না হয়ে পড়ে, ক্রোধিত হয়ে কাউকে অভিশাপ না দিয়ে দেয়। কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আমার পুত্র আমায় কথা দিয়েছে যে মহাদেবের বিবাহের সময় ও কখনোই ক্রোধিত হবে না। ঋষি দুর্বাসার ক্রোধ তো বিখ্যাত, কিন্তু উনি যখন মাতাকে কথা দিয়েছেন তাহলে দেবর্ষি মাতা অনুসূয়ার অনুরোধ কিভাবে ফেলতে পারেন? তাই উনি ঋষি দুর্বাসাকে আটকাননি। উনি নন্দীকে বলেন মাতা অনুসূয়াকে নিয়ে স্ত্রীদের কক্ষে যাওয়ার জন্য, এবং স্বয়ং ঋষি দুর্বাসাকে মহাদেবের সামনে নিয়ে গেলেন। আসুন ঋষিবর, আসুন। আমায় যেতে দাও, আমি মহাদেবকে দর্শন করতে চাই। মহাদেবের সহচররা আমাকে ওনাকে দেখতে দিচ্ছেন না। আমায় পথ দাও, আমায় মহাদেবের কাছে যেতে হবে। ব্যাস ব্যাস, একজন ঋষির সঙ্গে এইরকম দুর্ব্যবহার! তোমরা সব ভূত প্রেত হয়ে আমাকে মহাদেবের কাছে পৌঁছানোর জন্য এগোতে দিচ্ছ না, আর আমার উপর ঢলে পড়ছো।
দাঁড়াও, আমি তোমাদের সকলকে অভিশাপ দিচ্ছি। তোমরা যখন বররূপী মহাদেবকে নিয়ে মহারাজ হিমবানের সিংহদুয়ারে পৌঁছবে, তখন কন্যা পক্ষের লোকেরা তোমাদের দেখেই নিজেদের চেতনা হারাবে। আর মহাদেব, আপনি শান্ত হয়ে বসে এইসব দেখছেন, অর্থাৎ আমার অপমানকে স্বীকৃতি দিচ্ছেন। তবে আমিও আপনাকে অভিশাপ দিলাম যে আপনার এই রূপে দেবী পার্বতীর সঙ্গে বিবাহ কখনোই সম্ভব হবে না। ঋষি দুর্বাসা, ঋষি দুর্বাসা, আপনার উপস্থিতি দেখেই আমার কেমন যেন মনে হয়েছিল যে অবশ্যই এখানে কোনো কঠিন দুর্ঘটনা ঘটতে চলেছে। মহাদেবকে অভিশাপ দিলেন ওনার বিবাহের দিনে। অবশ্য আপনাকে কে না চেনে। এক মুহূর্তের জন্যও এটা বিচার করলেন না যে কত কষ্টের পরে মহাদেব তৈরি হয়েছেন এই বিবাহের জন্য। এটা কি করে ফেললাম আমি? ঋষিবর, মহাদেবের বিবাহের জন্য, ওনার সাথে মাতা পার্বতীর মিলনের জন্য আমরা সবাই অত্যন্ত প্রসন্ন ছিলাম। সেই কারণে মহাদেবকে আমরা উপহার দিচ্ছিলাম, নাচ গান করছিলাম। এতে সামান্য বাধাপ্রাপ্ত হয়ে আপনি স্বয়ং মহাদেবকেই অভিশাপ দিয়ে দিলেন। এটা তো অনুচিত হলো। আপনি তো মাতাকে কথা দিয়েছিলেন ঋষি দুর্বাসা যে আপনি নিয়ন্ত্রণ রাখবেন আপনার ক্রোধের ওপরে। তা সত্ত্বেও আপনি বচন ভঙ্গ করেছেন, অর্থাৎ বিনয় ভঙ্গ করেছেন। অর্থাৎ স্বয়ং আপনি আপনার মাতার অপমান করেছেন। এ আমি কি করলাম? নিজের মাকে দেওয়া কথাও রাখতে পারলাম না। যা ঘটেছে তা বিধির বিধান অনুযায়ী ঘটেছে। আমার ক্রোধ বিধির বিধান কিভাবে? অর্থাৎ মহাদেবের বিবাহ দেবী পার্বতীর সঙ্গে এই রূপে নয়, বরং ওনার মনোরম রূপে হওয়াই শোভনীয়। যখন মহাদেবের বরযাত্রী মহারাজ হিমবানের দ্বারে এসে থামে, তখন দেবী ময়না মহাদেবের জটাধারী রূপ এবং ওনার সাজ পোশাক দেখে পুরোপুরি অবাক হয়ে যান। তখন মহাদেব নিজের মনোরম রূপ ধারণ করলেন। এত সুন্দর মনোরম রূপ দেখে আমি তো ধন্য হলাম। এবার তুমি বুঝতে পারছো দেবী সচি, আমরা সবাই কেন থেমে গেছি, কেন আমরা প্রত্যেকে ঋষি দুর্বাসার পথ পার করার জন্য এতটা ভয় রয়েছি। সত্যি তো, ঋষি দুর্বাসার ক্রোধ তো ভয়ঙ্কর। এই ঋষির তো নিজের ক্রোধের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের সাবধানে থাকতে হবে।
কিন্তু ইন্দ্রদেব, আমাদের শীঘ্রই কিছু একটা করতে হবে। ওখানে কৈলাসে দোলের উৎসবে সবাই আমাদের জন্য প্রতীক্ষা করছে। আমরা সারাদিন এখানে দাঁড়িয়ে থাকতে পারি না। আপনারা সবাই নিজেদের স্থানে স্থির থাকুন, একদম নড়বেন না। মনে হচ্ছে ঋষিবর আবার ধ্যানে মগ্ন হয়ে গেছেন। আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব কৈলাস পৌঁছতে হবে। দাঁড়ান আপনারা সবাই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। না, এটা ঠিক হলো না। ঋষি দুর্বাসার ধ্যান ভঙ্গ হয়েই গেল। এবার ঋষিবরের মুখ থেকে আমাদের জন্য অভিশাপ না বেরোয়। ঋষিবরের মুখে তো ক্রোধ দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এবার আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। কি ভেবেছিলেন আপনারা যে তপস্যা স্থল আপনারা পেরিয়ে যাবেন আর আমি সেটা জানতেও পারবো না? প্রণাম ঋষি দুর্বাসা, আমার কথা বিশ্বাস করুন, আপনার ধ্যান ভঙ্গ করার কোনো রকম উদ্দেশ্য ছিল না। ওটা তো আমরা এখান থেকে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছিলাম। সেই ব্যাপারটি আমি পরে বিচার করছি। সর্বপ্রথমে এটা বলুন, সব দেবী দেবতা একসাথে মিলে কোথায় যাওয়া হচ্ছে? আমরা সবাই কৈলাসে যাচ্ছি। কৈলাস? অর্থাৎ আমার মা জগৎ জননীর নিবাস।
ঋষিবর, কৈলাসে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। সেই জন্য মহাদেব, দেবী পার্বতী, কুমার কার্তিক আর প্রথম পূজ্য শ্রী গণেশ আমাদের সেই উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন। ঋষি দুর্বাসা, যদি আমাদের কারণে আপনার ধ্যান ভঙ্গ হয়ে থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু কৈলাসে যাওয়ার জন্য আমাদের এই স্থান দিয়ে যাওয়াই প্রয়োজন ছিল। আমরা অনেক চেষ্টা করেছিলাম যাতে আপনার ধ্যান ভঙ্গ না হয়। মুনিবর, নিজের ক্রোধকে শান্ত করে আমাদের কৈলাসে যাওয়ার অনুমতি দিন। মহাদেব আর মাতা পার্বতীকে অধিক অপেক্ষা করানো উচিত হবে না। ঠিক তাই, যান। আশ্চর্য, আমরা সুরক্ষিত। ঋষি দুর্বাসার ক্রোধ শান্ত। ঋষিবর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে, চলুন। আমাদের কৈলাস পৌঁছতে হবে এক্ষুনি। কৈলাসে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। সেই জন্য মহাদেব, দেবী পার্বতী আর প্রথম পূজ্য শ্রী গণেশ আমাদের সেই উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন। কৈলাসে বসন্ত উৎসব পালন করা হচ্ছে। আমাদের সেই উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন। আজ মহাদেব আর মা পার্বতীকে দেখার জন্যে বড় প্রবল ইচ্ছা হচ্ছে। কৈলাসে যাওয়া উচিত আমার।